নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি আজকে পড়াবো সেটা হলো এই সূর্যরশ্মির তাপীয় ফল, মানে বায়ুমণ্ডল যে তোমাদের চ্যাপ্টার সেখানটায় অনেকগুলো আছে, যেরকম এই সূর্যরশ্মির তাপীয় ফল থেকে শুরু করে এই বিষয়গুলো অনেকগুলো বিষয় এখানটায় আছে। আমি যেটা পড়বো সেটা আজকে মানে এই চ্যাপ্টারের যে স্টার্টিংয়ে যেটা রয়েছে দেখবা ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কি। হ্যাঁ, দেখো, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তার পুরোটা কিন্তু পৃথিবীতে আসে না। পুরোটা যদি পৃথিবীতে আসতো তাহলে পৃথিবীতে কেউ বসবাসই করতে পারতো না। মানে সূর্যের যে বাইরের অংশে যে তাপমাত্রা সেটা ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। মানে সূর্যের বাইরের তাপমাত্রা কত? প্রায় ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড বাইরের তাপমাত্রা, আর ভিতরের তাপমাত্রা তো মানে কোটি ডিগ্রি হয়ে যাবে। হ্যাঁ, সূর্যের বাইরের তাপমাত্রা ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এবার সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তার ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে। সূর্য থেকে যে তাপ আসে তার ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে। কত? সেকেন্ডে যার গতিবেগ ২,৯৭,০০০ কিমি সেকেন্ডে, আর মাইলে যদি বলো তাহলে ১,৮৬,০০০ মাইল বেগে পৃথিবীতে আসে। তাহলে দেখো, তোমরা কি বলবে যে সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তার ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে, এবং সেটা প্রতি সেকেন্ডে ২,৯৭,০০০ কিলোমিটার বেগে সেকেন্ডে ২,৯৭,০০০ কিলোমিটার বেগে, অর্থাৎ ১,৮৬,০০০ মাইল বেগে পৃথিবীতে আসে। একেই বলা হয় ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। তাহলে সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসুলেশন কি? যে সূর্য থেকে যে তাপ আসে তার ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে প্রতি সেকেন্ডে ২,৯৭,০০০ কিলোমিটার বেগে বা ১,৮৬,০০০ মাইল বেগে পৃথিবীতে আসে। একেই বলা হয় ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল। পাশের সামনে তোমরা লিখে রাখতে পারো যে সূর্যের বহির্পৃষ্ঠের তাপমাত্রা ৬০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার দেখো, এখানে একটা প্রশ্ন আছে, দেখো অ্যালবেডো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, সূর্য থেকে যে তাপ আসে ২০০ কোটি ভাগের ১ ভাগ, আমরা পুরো তাপটাকে যদি আমরা 100% ধরি, যদি ১০০ ভাগ ধরি, পুরোটাকে আমি ধরলাম যে 100%, এত ১০০ ভাগ তাপ আসে। এই ১০০ ভাগ তাপের মধ্যে 34%, মানে 34% তাপ বায়ুমণ্ডলে বাধা পেয়ে ফিরে চলে যায়, ও আর আসে না। তাহলে 34% তাপ কি? যে সূর্য থেকে যে তাপ আসে বা সূর্য থেকে যে তাপ আসে সেই তাপকে যদি আমরা 100% ধরি, তাহলে তার 34% অর্থাৎ 34% তাপ বায়ুমণ্ডলে বাধা পেয়ে পুনরায় ফিরে চলে যায়। এই ফিরে যাওয়া তাপকেই বলা হয় অ্যালবেডো। আর বাকি কত থাকলো? 100 মাইনাস 34 ইকুয়াল টু কত হবে? 66%। আর বাকি 66% এই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে বা পৃথিবীতে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। আর একেই বলা হয় কি বলতো? কার্যকরী সৌরবিকিরণ বা কার্যকরী সৌরকিরণ। তাহলে 34% কি ফিরে যায়, আর 66% হলো বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ফিরে যাওয়াটা কি বলে? অ্যালবেডো, আর যেটা থাকে তা বলে কার্যকরী সৌরবিকিরণ। হ্যাঁ, এই দুইটা পরীক্ষায় যে কোনোভাবে আসতে পারে, কিন্তু ইনসুলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল কি এটাও আসতে পারে, তোমাদেরকে অ্যালবেডো কি এটাও দিতে পারে, বা তোমাদেরকে দিতে পারে তোমার ওই কার্যকরী সৌরবিকিরণ কি, তাহলে সেটা বলবে যে বিয়োগ করে যেটা থাকে ওটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, গরম করে, সেটা হলো কার্যকরী সৌরবিকিরণ। এইবার যে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নটা পড়াবে, যেটা তোমাদের খুব প্রয়োজন এবং ডিগ্রি পাবে, সেটা হলো যে বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? এই প্রশ্নটা তোমরা সবাই জানো, হ্যাঁ, অনেক ক্লাসে পড়েছো, তবু এই বিষয়টা একটু তোমাদের জেনে রাখা দরকার, যে অনেক সময় ভুলে যাও যে কি কি। দেখো, বায়ুমণ্ডল অনেকগুলো পদ্ধতিতে উত্তপ্ত হয়। সূর্য থেকে যে তাপ আসে, সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠে তথা পৃথিবীতে আসে, সেটা কিভাবে উত্তপ্ত করে ভূপৃষ্ঠকে, আমি সেটা বলবো। দেখো, এখানটা অনেকগুলো পদ্ধতিতে উত্তপ্ত করে, আমি একটা করে তোমাদেরকে বলি। সবার প্রথমে আমি তোমাদেরকে বলি, ১ নম্বরে দিই, এ নম্বর দিয়ে মনে করো বিকিরণ পদ্ধতি।
কি পদ্ধতি? 1 নম্বর বিকিরণ পদ্ধতি। বিকিরণ, এবার বিকিরণ পদ্ধতি কি? 1 নম্বর। তাহলে বিকিরণ পদ্ধতিটা কি? দেখো, বিকিরণ পদ্ধতি হলো কি, যখন কোনো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে তাপ গিয়ে সেটাকে উত্তপ্ত করে বা গরম করে, সেটা হলো কি বলতো? সেটা হলো বিকিরণ পদ্ধতি। দেখো, সূর্য থেকে যে তাপ আসে সেটা বায়ুমণ্ডলকে ভেদ করে কিন্তু আসে, ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে, কোথাও আর উত্তপ্ত করে না, সোজা আসে, এসে আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সোজা আগে কোথায়? তাহলে সূর্য থেকে যে তাপ আসে সেটা তাপ সোজা আগে একদম কোথায় আসে? একদম ভূপৃষ্ঠে আসে, মাটিতে, আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। সেখান থেকে একটা বৃহৎ তরঙ্গ উপরের দিকে উঠে তারপরে তার এই ভূপৃষ্ঠের মানে মাটির কাছাকাছি যে বায়ুমণ্ডল তাকে উত্তপ্ত করে। দেখো বিষয়টা বুঝবে বিকিরণ পদ্ধতি কি। যে বলবে যে বিকিরণ পদ্ধতি কোনো মাধ্যম ছাড়াই সংঘটিত হয়। এটা কি বলবে? যে এই পদ্ধতিতে সূর্য থেকে যে তাপ আসে সে বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি আগে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং ভূপৃষ্ঠ থেকে উত্তপ্ত করার পর একটা বৃহৎ তরঙ্গ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে। এই পদ্ধতিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে এই উত্তপ্ত করার পদ্ধতিটাকে বলা হয় বিকিরণ পদ্ধতি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরিত হয়ে তার উপরের অংশটাকে উত্তপ্ত করে। তাহলে এটা হলো বিকিরণ পদ্ধতি। তাহলে তোমাদেরকে বলতে পারে বিকিরণ পদ্ধতি কি? তোমরা বলবে যে সূর্য থেকে যে তাপ আসে সেই তাপ বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপর সেখান থেকে তাপ উপরের দিকে উঠে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পদ্ধতিকে বলা হয় বিকিরণ পদ্ধতি। দেখো, ওখান থেকে যে তাপ আসলো কোনো মাধ্যম নেই, একদম ফাঁকা বায়ুমণ্ডল দিয়ে চলে আসছে, কোনো মাধ্যম ছাড়াই ভূপৃষ্ঠকে গরম করলো। এটা তো বিকিরণ পদ্ধতি কিন্তু। ওকে, তাহলে বিকিরণ পদ্ধতি মনে রাখবে। এরপরে 2 নম্বর কি? পরিবহন। পরিবহন পদ্ধতি। পরিবহন মানে কি? কোনো মাধ্যম ছাড়াই পরিবহন হবেই না। পরিবহন মানেই হলো তোমার কিছুতে করে যাওয়া, এটা পরিবহন। তাহলে পরিবহন কি বলতো? যখন তাপ একটা জায়গায় আরেকটা জায়গায় যখন যাবে তখন কোনো অণুর মাধ্যমে সঞ্চালিত হবে, একটা জায়গা থেকে আরেকটা যাবে। তাহলে এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে তাপ যে যাওয়াটা কোনো একটা মাধ্যম দিয়ে, সেটা হলো কি বলতো? সেটা হলো তোমার এই পরিবহন পদ্ধতি। অর্থাৎ ভূপৃষ্ঠে কি হয়, যখন ভূপৃষ্ঠ গরম হলো, এবার ভূপৃষ্ঠ গরম হওয়ার পর এবার ভূপৃষ্ঠ থেকে এটা উষ্ণ, এবার তার উপরের অংশ যে শীতল অংশ যেখানটা তাপ এখন নাই, এই জায়গা থেকে তাপ এই শীতল অংশের মধ্যে সঞ্চালিত হয় বায়ুমণ্ডলের বিভিন্ন ক্ষুদ্র ধূলিকণা বালিকণা যার মাধ্যমে এখান থেকে তাপ উপরের দিকে উঠে সঞ্চালিত হলো। অর্থাৎ যখন মনে করো দুটো, একটা শীতল বস্তু একটা হলো উষ্ণ বস্তু, ওকে, এবার উষ্ণ বস্তু থেকে তাপ আস্তে আস্তে শীতল বস্তুর মধ্যে সঞ্চালিত হবে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত দুটো সমান হয়। সমান না হওয়া পর্যন্ত এই তাপ কিন্তু সঞ্চালিত হতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে এইটা হলো কি বলতো? এটা হলো পরিবহন পদ্ধতি। বলবে যে পরিবহন পদ্ধতি কোনো অণুর সংস্পর্শের মাধ্যমে যখন তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হয় এবং তাপের সমতা আসে, সেই পদ্ধতিতে উত্তপ্ত করার পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। অর্থাৎ সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠে এসে পরে, ভূপৃষ্ঠকে গরম করার পর সেই ভূপৃষ্ঠ থেকে তাপ তার সংলগ্ন যে বায়ুস্তরকে কোনো মাধ্যম দিয়ে গিয়ে তখন সেটাকে সেই শীতল স্থানে গিয়ে সঞ্চালিত হয়ে সেটাকে উত্তপ্ত করে। ঠিক আছে, তাহলে একদম ভালো করে একবার নেওয়া হচ্ছে। পরিবহন কি? যে পরিবহন পদ্ধতি হলো কোনো অণুর সংস্পর্শের মাধ্যমে পরিবহন কাজ হয়। অর্থাৎ কোনো অণুর সংস্পর্শে বা কোনো মাধ্যম দিয়ে যখন এক স্থান থেকে তাপ আরেক স্থানে গিয়ে সেটাকে উষ্ণ করে, তখন সেই মাধ্যমকে বলা হয় পরিবহন পদ্ধতি। এই পদ্ধতি উত্তপ্ত করার পদ্ধতি পরিবহন পদ্ধতি। অর্থাৎ সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠে এসে পতিত হয়, সেই ভূপৃষ্ঠের উষ্ণ অংশ থেকে তাপ শীতল অংশের মধ্যে সঞ্চালিত হয় এবং সঞ্চালিত হয়ে সেই শীতল অংশকে উত্তপ্ত করে, এবং এইভাবে এই দুইটা অংশ উত্তপ্ত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত দুটো তাপ সমান হয়। এটা হলো কি পদ্ধতি? এটা হলো পরিবহন পদ্ধতি। এইবার সি, পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতি। এবার পরিচলন পদ্ধতি কি? দেখো পরিচলন পদ্ধতি কি? দেখো পরিচলন পদ্ধতি কি মানে তাপ আসবে, আবার উল্লম্বভাবে উপরে উঠবে, শীতল হবে, আবার নিচে আসবে, উপরে উঠবে, এইভাবে মানে উল্লম্বভাবে তাপের সঞ্চালন চলতেই থাকে, একদম উষ্ণ শীতল উষ্ণ শীতল এইভাবে। এবার ব্যাপারটা দেখো, সূর্য থেকে যে তাপ আসে, সূর্য থেকে এই তাপ এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর সেই উষ্ণ বায়ু সোজাসুজি উপরে উঠে যায়,
উপরে উঠে গিয়ে শীতল ও ভারী হয়ে আবার নিচে নামে, নিচে নেমে আবার উষ্ণ হয়, উষ্ণ হয়ে আবার হালকা হয়ে উপরে উঠে, শীতল ও ভারী হয়ে আবার নিচে নামে। এই যে এইভাবে শীতল আর উষ্ণর মাধ্যমে যে এই যে উলম্বভাবে যে তাপের সঞ্চালন, একে বলা হয় পরিচলন পদ্ধতি। একে কি বলা হয়? একে বলা হয় পরিচলন পদ্ধতি। এবার ডি নম্বর কি হবে? ডি নম্বর অ্যাডভেকশন পদ্ধতি। অ্যাডভেকশন পদ্ধতি। এবার অ্যাডভেকশন পদ্ধতি কি? অ্যাডভেকশন দেখতে হলো তাপের অনুভূমিক সঞ্চালন। ওকে, তাপের অনুভূমিক সঞ্চালন অর্থাৎ অনুভূমিকভাবে তাপ সঞ্চালিত হয়ে যখন অনুভূমিকভাবে যখন মানে কি বলে এটাকে সমান্তরালে বায়ু, যখন বায়ুর সমান্তরাল বায়ুর কোনো উষ্ণতম অংশ বা যখন উষ্ণতা বা উষ্ণ বায়ু যখন সমান্তরালে প্রবাহিত হয়ে অর্থাৎ অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে যখন কোনো শীতল বস্তুকে উষ্ণ করবে, তখন তাকে বলা হয়, এই পদ্ধতিতে উত্তপ্ত করার পদ্ধতিকে বলা হয় অ্যাডভেকশন পদ্ধতি। যেরকম লু যখন প্রবাহিত হয় তখন একদম যেটা অংশ অল্প কম গরম আছে সেটাকে একদম গরম করে দেয়। তো লু কিন্তু অ্যাডভেকশন পদ্ধতির সব থেকে ভালো একটা আদর্শ উদাহরণ। যদি বলে অ্যাডভেকশন কি, বলবে যে অনুভূমিকভাবে বা বায়ু বা ভূপৃষ্ঠের সমান্তরালে তাপ সঞ্চারিত হয়ে যে উষ্ণ করে, যে এই উষ্ণ হওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় কি অ্যাডভেকশন পদ্ধতি। অর্থাৎ সমান্তরালে বা অনুভূমিকভাবে উষ্ণ হওয়ার পদ্ধতিটাকে বলা হয় কি অ্যাডভেকশন পদ্ধতি। হ্যাঁ, আরেকটা আছে, এটাই শুধু শ্বসন। কি পদ্ধতি? শ্বসন পদ্ধতি একটা আছে। হ্যাঁ, শ্বসন পদ্ধতি। শ্বসন পদ্ধতিটা কি? দেখো বায়ুমণ্ডলের যত কিছু আছে না, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, অন্যান্য বস্তুকণা, এই সমস্ত কিছু তাপকে ধরে রাখে। তাপকে ধরে রেখে উষ্ণ হয়। এই যে বিভিন্ন মাধ্যমগুলো, বিভিন্ন গ্যাস থেকে শুরু করে অন্যান্য যত বস্তু আছে তাপ শোষণ করে যে উত্তপ্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় কি বলতো? শ্বসন পদ্ধতি, তাপ শোষণ পদ্ধতি যেটাকে বলা হয়। তাহলে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার এই যে পদ্ধতিগুলো তোমরা একটু দেখবে কি কি? বিকিরণ, পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন, আর একটা কি শ্বসন। বিকিরণ কি? এখন শর্টকাট একটু বলে দিই যে বিকিরণ বলতে কি, যে সূর্য থেকে যে তাপ আসবে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করবে এবং সেই ভূপৃষ্ঠ থেকে তাপ ধীরে ধীরে বৃহত্তর করে উপরের দিকে আস্তে আস্তে বিকিরিত হয়ে তার উপরের অংশকে উত্তপ্ত করবে। এটা হলো বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম নেই। এরপরে কি পরিবহন? পরিবহন পদ্ধতি কি? পরিবহন হলো কোনো অণুর সংস্পর্শে তাপ সঞ্চারিত হয়ে গরম করবে বা উষ্ণ করবে। এই পদ্ধতি হলো বিকিরণ পরিবহন পদ্ধতি। অর্থাৎ পরিবহন পদ্ধতিতে কোনো মাধ্যম লাগবে। তো এটা কি, যে সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠে এসে পতিত হয়, ভূপৃষ্ঠ থেকে এই তাপ উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশের মধ্যে সঞ্চারিত হয় এবং সেটাকে উষ্ণ করে। এই যে সূর্য থেকে আগত তাপ ভূপৃষ্ঠকে গরম করার পর সেই উষ্ণতর অংশ থেকে তাপ যখন শীতলতর অংশের মধ্যে সঞ্চারিত হয়ে যখন উত্তপ্ত করে, এই পদ্ধতিকে বলা হয় কি পরিবহন পদ্ধতি। পরিচলন পদ্ধতি কি, যে সূর্য থেকে যে তাপ ভূপৃষ্ঠে এসে পড়ে, সেই ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার পর সেখান থেকে তাপ আস্তে আস্তে উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে যায়, উপরে উঠে গিয়ে শীতল ভারী হয়ে আবার নিচে নেমে আসে, নিচে নেমে এসে আবার উষ্ণ হয়ে হালকা হয়ে আবার উপরে যায়, উপরে উঠে শীতল ভারী হয়ে আবার নিচে নেমে আসে। এইভাবে উলম্ব পদ্ধতিতে যে এই যে তাপের যে সঞ্চালন বা তাপ উষ্ণ হওয়ার যে পদ্ধতি, তাকে বলা হয় কি পরিচলন পদ্ধতি। তারপরে অ্যাডভেকশন পদ্ধতি কি, যে বায়ুমণ্ডলে বা ভূপৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ অনুভূমিকভাবে তাপের সঞ্চালনের মাধ্যমে যে উষ্ণতা হয়, যে উষ্ণ হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বায়ুমণ্ডল যে উত্তপ্ত হওয়ার যে পদ্ধতি, তাকেই বলা হয় কি অ্যাডভেকশন পদ্ধতি। আর শ্বসন কি, যে বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন ধূলিকণা, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এরা তাপকে শোষণ করে যে উত্তপ্ত করার যে পদ্ধতি, যে উত্তপ্ত করে, এই পদ্ধতিকে বলা হয় শ্বসন পদ্ধতি। তাহলে তোমরা এইভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার যে 5টা পদ্ধতি তোমরা সুন্দর করে লিখবে। ধন্যবাদ।